আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কতবার? 61 বার কোরআন খতম করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রমজানুল মুবারকে 60 বার আল্লাহর কোরআন খতম করেছেন। অতএব এই রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তারাবির মাধ্যমে একটা খতম আমরা তেলাওয়াত করব, খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাব। দ্বিতীয় হলো একা একা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করব। যারা পারেন না তারা চেষ্টা করবেন শিখার জন্য। 20 দিন লাগবে কোরআন শিখতে। মাত্র প্রতিদিন 1 ঘন্টা করে 1 ঘন্টা করে প্রতিদিন দিলে 20 রোজায় কোরআন শিখার সুযোগ হয়ে যাবে। আর কোরআন যেদিন শিখতে পারবেন সেদিন আল্লাহ পাক ইবাদতের মধ্যে মজাও বাড়ায় দিবেন। তাহলে রমজানের আর একটা আমল কি? কোরআন শরীফের তেলাওয়াত। যারা পারি না চেষ্টা করি, শেখার চেষ্টা করি। 20 ঘন্টা লাগবে কোরআন শিখতে। প্রতিদিন 1 ঘন্টা করে তারাবির পরে হোক অথবা সাহারি খাইয়া ফজরের নামাজের পরে হোক 1 ঘন্টা টাইম আমরা দিব আল্লাহর কোরআনটা শিখার জন্য। রমজানে আর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন, যেটা বাকি 11 মাসে চাইলেও আমরা পারবো না। সেটা হলো তাহাজ্জুদের 2 রাকাত নামাজ। সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। বাকি 11 মাসে এই সুযোগ আসেনি। কাউকে যদি বলি ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়বেন 1000 টাকা দিব, বলবে আমি আপনাকে দিব, আমার পক্ষ থেকে আপনি আদায় করে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদ নামাজের টাইম। কিন্তু বাঙালি এতটাই দুর্বল, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি না। এতদিন পড়ি না, এখনো রোজা সামনে আছে, ইনশাআল্লাহ পড়ব। ঘুমের থেকে উঠা 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি রাজি আছি না? তাহাজ্জুদের টাইম আল্লাহর বরকতের টাইম, দোয়া কবুলের টাইম। আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে আসেন দোয়া বান্দার কি প্রয়োজন মিটাবার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা এই গভীর সময় তুমি আমার কাছে কি চাও বলো। আল্লাহর কাছে দোয়া করবেন, হে মালিক রমজান আসছে, রোজা রাখতে কষ্ট হয়, মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখেন, রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দেন। সন্তানগুলোকে আপনি দিনদার বানায়া দেন। সন্তানের কারণে আমাদের মা বাবার ইজ্জত বাড়ায়া দেন। সন্তান পড়ালেখায় দুর্বল, আপনি সবল বানায়া দেন, আদর্শ সুন্দর করে দেন। আয় আল্লাহ এই সন্তানের মাধ্যমে আমাদের মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া, দোকানে ব্যবসায় ঝামেলা, ব্যবসায় বরকতের জন্য দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া। আর একটা কঠিন সময়, রোজাদার যে কোনো সময় দোয়া করবে কবুল, তবে এর মধ্যেও একটা আলাদা সময় হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। রমজান আসতেছে আসতেছে বলতে বলতে রমজান চলে যাওয়ার পথে। আল্লাহ পাক তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে রোজা দিয়েছেন। পৃথিবীর সব ধর্মের মধ্যে এই রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুদের মধ্যেও এই না খাওয়ার সাধনা আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে। তবে আমাদের না খাওয়ার সাধনাটা ভিন্ন। আমাদের এই না খাওয়ার মধ্য থেকে আমরা পরকালের পুঁজি অর্জন করব, দুনিয়াতেও আমরা শক্তিশালী হব, আমলের লাইনে, ইলমের লাইনে কলব রুহের পাওয়ার আমরা বাড়াবো। এই জন্য আল্লাহ পাক এই রোজার, রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন। একটা রোজার এত পরিমাণ মূল্য। হাদিসে পাকে নবী বলেন
একটা জন্মলগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তেই থাকে আর সে উড়ে উড়ে মৃত্যু পর্যন্ত সামন দিকে যায়, তা সে কত দূর যাবে? হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাকের হায়াত অন্যান্য উড়ন্ত পাখির তুলনায় বেশি, কমপক্ষে 1000 বছর একটা কাকের হায়াত নিম্নে। একটা কাক জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত শুধু উড়তেই থাকে, সামনের দিকে আগাইতেই থাকে, সে কত দূর গেল? নবীজি বলেন একটা রোজাদার শুধু এক রোজার বরকতে জাহান্নাম থেকে সে তত দূর পেছনে চলে যাবে। তাহলে এক রোজার এত দাম। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, নিজেকে গুনাহমুক্ত করো। অন্যান্য আমলের মধ্যে তাকওয়া অর্জন করাটা খুব কঠিন, রমাজানের রোজার মাধ্যমে সহজ। কারণ অন্য আমলের মধ্যে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করাটা এটা ব্যাহত হয়। যেমন নামাজ পড়ি আমরা, একা একা যখন পড়ি খুব দ্রুত, মানুষকে দেখানোর জন্য পড়ি খুব আস্তে আস্তে। তো আল্লাহ ছাড়া অন্যের দেখানোর নিয়তে কোনো আমল করার নাম রিয়া। রিয়া হলো কবিরা গুনাহ। কেউ হজ করবে, সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে। কেউ যাকাত দিবে, সেও মানুষকে দেখাইতে পারে। মাইক লাগায়া মানুষকে জানান দেয় আমি যাকাত দিব। দোকানওয়ালারা সাইনবোর্ড লাগায় যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে পৃথিবীতে থেকে নিকৃষ্ট আর কোনো কাপড় নাই। যাকাতের কাপড় এতটাই দুর্বল। তাহলে এটাও মানুষকে দেখানোর জন্য। তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য সুযোগ আছে। রোজাটা কাউকে দেখানোর চাইলেও কোনো সুযোগ নেই। যে আমি যে রোজা রাখছি কাউকে দেখাবো কোনো সুযোগ? আল্লাহ বলেন এটা শুধু আমার জন্যই। তাহলে এটার পুরস্কারও ভিন্ন। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل الصوم لي وأنا أجزي به। নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, হে নবী জানায় দেন রোজাটা আমার জন্যই, আর এর পুরস্কার আমি কারো হাতেই দিব না, বরং আমি নিজ কুদরতের হাতে রোজাদারকে ডাইরেক্ট পুরস্কার দান করব। ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ আরো মোহব্বত লাগায় বলতেছেন, কয় না না, কোনো দেওয়া টেওয়া নাই। রোজাদার তোমার সুসংবাদ হলো তুমি আমার জন্যই যেহেতু রোজা রাখছো, তাহলে আমি দিমুটুমু না, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। পুরস্কার আমি আল্লাহ নিজে। আমি হাতে কিছু দিব এটা পাবা না, আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার, অর্থাৎ তুমি আমাকেই পেয়ে যাবে, অর্থাৎ আমি তোমার হয়ে গেলাম। তাহলে আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় আর কোনো পেরেশানি নাই। এই হয়ে যাওয়ার মতো সুযোগটা রোজার মাধ্যমে সম্ভব। তবে রোজাটা রোজার মতো হতে হবে। বলে রোজা মানি, রোজার অর্থ হলো জ্বালায়া দেওয়া। কি জ্বালায়া দেয়? গুনাহ জ্বালায়া দেয়। আর এই তাকওয়া মানিও ছেড়ে দেওয়া। বলে কি ছেড়ে দিবা? গুনাহ ছেড়ে দিবা। তাহলে রোজার সাথে তাকওয়ার একটা গভীর সম্পর্ক। রোজার দ্বারাও আমরা বেঁচে থাকি, তাকওয়ার মানিও বেঁচে থাকো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, রোজার দ্বারা খানা পিনার থেকে বেঁচে থাকো, তাকওয়ার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকো। আর এই বেঁচে থাকাটা তখনই সম্ভব যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আর এই ভয়টা অর্জন করার জন্যই মাধ্যম কয়েকটা। এর মধ্যে এক মাধ্যম হলো রোজা, আর এক মাধ্যম হলো কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, এদের সোহবত। এর মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আল্লাহ এজন্য আয়াতে বলছেন, ও মুমিন,
দুনিয়াতে কোনো মালিক পাবেন না যে তার কাজের লোক বা গোলাম বা কর্মচারীকে বন্ধু বলে। পৃথিবীতে একটা মালিক পাবেন না যে কাজের লোকের বলে এই বন্ধু, পাবেন? আল্লাহ কেমন মালিক? আল্লাহ প্রত্যেকটা মুমিন যারা গোলাম এদের বলেন তোমরা আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো। তো মোহাব্বতের ভেতর দিয়ে আল্লাহ কঠিন কোনো কাজ দিলেও এটা কষ্ট লাগে না। মোহাব্বত মানুষকে অনেক আসান কষ্টের জিনিস আসান করে দেয়। দেখবেন এই রোজা রইয়াও অনেকে সিমেন্ট টানে, রড ফ্যাক্টরিতে কাজ করে। আপনি 10 কেজি নিতে কষ্ট হয়, সে সিমেন্টের বস্তা টানতেছে। কেমনে? এটা মোহাব্বত, টাকার মোহাব্বত। কিসের মোহাব্বত? টাকার মোহাব্বত। আল্লাহ বন্ধু বলে বললেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে, বাই ফোর্স অর্ডারও দেন এটা করো, বললেও তো করতে হতো। কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন? এক তো বললেন তুমি আমার বন্ধু, দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে, তুমি করবানি বন্ধু। তো বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কিনা। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল। বন্ধু বলে হ্যাঁ, আমার পূর্বে যারা ছিল এরা যদি করতে পারে তা আমিও পারবো। আল্লাহ বলেন যদি কাজটা করো তাহলে এর পুরস্কার হবে সব থেকে বড় একটা পুরস্কার। কি? আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম এটা কত বড় দামি একটা জায়গা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আর তাকওয়ার মাকাম এমন দামি একটা জায়গা, যদি বান্দা অর্জন করে আল্লাহর সাথে বান্দার মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। হর কে দারাদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামকাম জুজবা হকচি জে মখা আজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার মাকাম তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দাবিহীন তার সাথে মোলাকাত দিব। এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে 1 মাসের সাধনা তুমি 11 মাস পরিচালনা করো। বলে 1 মাসের সাধনার মাধ্যমে তুমি তাকওয়া যদি অর্জন করতে পারো, বাকি 11 মাস তোমার জন্য দ্বীনের উপরে চলা সহজ। বলে 1 তুমি রোজা রাখলা, রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র 20 মিনিট টাইম বাকি, সামনে ইফতারি রেডি, খানাও রেডি, পেটেও তোমার প্রচন্ড ক্ষুধা, পানিও আছে, পিপাসাও আছে। ইফতারির আজানের বাকি আছে 20 মিনিট। যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 1 লিটার 2 লিটার পানি পান করে নাও, কেউ দেখবে না, কেউ করবে নি। কেন? আল্লাহর ভয়। এই ভয় তুমি বাকি 11 মাস বাস্তবায়ন করো। রমজানে তোমার সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খানাটা হালাল, পানির পিপাসা আছে, ক্ষুধাও আছে। এরপরেও বান্দা কেন পানি পান করে না, খানাও খায় না? আল্লাহর বিধানে এই মুহূর্তে খাওয়াটা হারাম। তাহলে এই মাস নিয়ে তুমি 11 মাসে ওই তালিম চালাও। রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি না, ক্ষুধা থাকা সত্ত্বেও, তাহলে অন্য মাসে আমি হারাম খানাটা কেমনে খাবো?
এই হলো রমজানের সাধনা। 1 মাসের সাধনা দিয়ে 11 মাস লাইনে নিয়ে আসো। রমজানের সাধনায় ক্ষুধা, প্রচন্ড পানির পিপাসা, সামনেও খানা রেডি, পানিও রেডি। 1000 লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে 1 লাখ টাকা দিব, তোমার ক্ষুধা আসেনি বলে আছে, খানাও রেডি, খাও। কয় আজানের বাকি 20 মিনিট খাবো না, তোমার টাকা নিয়েও খাবো না। তাহলে এই সবকটা তুমি 11 মাস আমল করো। রমজান মাস পাইয়াও আমি হালাল খানাটাও খাইতে পারি না, আল্লাহর বিধানে নিষেধ। বাকি 11 মাসে আমি হারামটা কেন খাবো, আল্লাহর বিধানে নিষেধ। দ্বিতীয় রমজানের সাধনার আরেক শিক্ষা হলো, তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন। একদিনে রোজার ক্ষুধা, এটা নিজেরে ভাবো। 12টা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায়, তাদের কষ্ট কেমন। তোমার 1-2 দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না, ইফতারির আগে পাগলের মতো হয়ে যাও। 10 জনের ইফতারি লাইনে রেডি করা, কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা, মনে হয় যেন 10 জনের খানা একা খেয়ে ফেলবো, এমন হয় না? কিন্তু আল্লাহ পাকের কুদরত, 10 জনের খানা তুমি একা খাইবা যে মনের টান, কিন্তু 1 গ্লাস শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না, নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না। তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেমন, এই জমিনে গরিব যারা আছে তাদের 12 মাসের ক্ষুধার কষ্ট কেমন। ও আল্লাহর বান্দা, এটা যখন তুমি বুঝতেছো, এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো।